আপনারা কি জানেন চিত্তরঞ্জন হসপিটাল, পিজি হসপিটাল, আপনার নীলরতন হসপিটাল, আপনি চলে যান মেডিকেল কলেজ, এক প্যাকেট রক্তের জন্য কুত্তার মতো মানুষ ঘুরছে, কি হিন্দু কি মুসলিম, ঠিক না বেঠিক? আর তুমি এখানে বসে বসে ধর্ম নিয়ে মাতামাতি করছো। চি 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 চি, তুমি এত নিচ মনের মানুষ। ইসলাম ধর্ম এত নিচ আর হিন্দু ধর্ম এত নিচ না। একটু গবেষণা করো, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। এই কোরআন শুধু, এ কোরআন আল্লাহর বাণী, তাই তো নাকি? আরে ভাই বলুন না, এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এ কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। হুদাল্লিন নাস, নাস মানে মানব জাতি, শুনে নিন, মানুষের জন্য কোরআন এসেছে। হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলের জন্য কোরআন। এই কোরআন থেকে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে, এতে কোনো বাধা নেই, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সৃষ্টিকর্তা আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয়, সারা পৃথিবীর সমগ্র কুল কায়নাতের সৃষ্টিকর্তা, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয়। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী, তাহলে কোরআনের আয়াতের বিরোধী হয়ে গেল। শুনে নিন কোরআনের কোথায় লেখা আছে, 9 নম্বর পারা, হিন্দু ভাইরা পারা বুঝবে না, খণ্ড। আমি এজন্য বক্তব্য করতে করতে বাজারের বক্তব্য রাখতে গিয়ে আমি এই কথাগুলো বলি। আমি কখনো গোস্ত বলবো, কখনো মাংস বলবো, আবার বলে দিচ্ছি, কখনো গোস্ত বলবো, কখনো মাংস বলবো, কখনো পারা বলবো, কখনো খণ্ড বলবো, কখনো চাচা বলবো, কখনো কাকা বলবো, মানিয়ে নেবেন। কারণ কোরআনের পারা শব্দটা হিন্দু ভাইরা বোঝে না, আপনি কোরআনের পারাটা বোঝেন। হিন্দু ভাইদের খণ্ড বললে বুঝবে, ঠিক না বেঠিক? সাহাবী যদি বলি, হিন্দু ভাইরা বুঝবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার কি, অন্য কিছু, কিন্তু না সঙ্গী। যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, ওরা তাড়াতাড়ি বুঝে নেবে, মুসলমানরা সাহাবীটা বুঝবে। এই জন্য আমি বেশ কিছু কথা এইভাবে ব্যবহার করি হাই স্কুল কলেজ টলেজে গেলে, যাতে করে মুসলিম অমুসলিম উভয়ে বুঝতে পারে। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। পবিত্র কোরআনের 9 নম্বর খণ্ডে মানে পারাতে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলো। তাহলে বোঝা গেল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নাকি? না, তিনি রাহমাতুল লিল আলামিন, এটা মাথায় রাখবেন। আলাম থেকে আলামিন, সমস্ত জগতের তিনি রহমত করে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, চাইছে যে ধর্মের মানুষ হোক না কেন, সে সঠিক পথ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এগিয়ে যাচ্ছি। এবার একটা কথা বলি, আপনারা সৃষ্টিকর্তাকে খোঁজেন। আমি এখন সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি, ক্লিয়ার? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমি সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমার বক্তব্য শুধু এই কজন লোক শুনছে না। এই যে ইউটিউবাররা এসেছে দেখতে পাচ্ছেন, এই এক একটা ক্যামেরায় খুব কম করে বলে 1 লাখ 1.5 লাখ করে লোক শুনছে। আপনারা কি ভাবছেন? এক একটা ক্যামেরায় দাঁড়িয়ে আছে 1 লাখ 1.5 লাখ করে লোক দূর থেকে শুনছে, ফলো করছে। এই কজন লোক ভাবছেন নাকি? না, শুনে নিন। আপনারা সৃষ্টিকর্তাকে আমরা খুঁজি বিভিন্ন স্থানে গিয়ে, বিভিন্ন স্থানে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজি। হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে, মুসলমানরা মসজিদে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে, ঠিক না বেটা? আরে বলুন না, এই তিনটে জায়গার কোন জায়গায় সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না। সৃষ্টিকর্তা নিজেই বলছে কোথায় আছি আমি। চলুন 3 ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই, কোথায় আছে তিনি দেখি। তিনি নিজেই বলছেন তার এই পাঠানো শেষ কিতাব, এই কিতাবটি হলো তার পাঠানো শেষ কিতাব, আর শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন আমি কোথায় আছি, সৃষ্টিকর্তা কোথায় আছে। দেখুন কোরআনে বলা হয়েছে 26 নম্বর খণ্ডে মানে পারাতে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা শুনলেই চমকে উঠবেন। সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ বলেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে ভালো মন্দ সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার তুই অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। জান্নাত খুঁজতে বেরিয়েছেন না, জান্নাত খুঁজতে বেরিয়েছেন হিন্দু মুসলিম খ্রিস্টান। চলুন দেখি কোরআন কত সুন্দর শিক্ষা দিয়ে দিচ্ছে, একটা একটা করে পাঠ পাঠ করে বলছি। চলো এবারে সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে মানবি কেন? হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলকে বলছি, সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে কেন মানবি, কেন আমার কাছে মাথা নত করবি? সর্বপ্রথম তুই তোর সৃষ্টি নিয়ে একবার ভাব, তোকে আমি কিভাবে তৈরি করলাম এটাকে নিয়ে চিন্তা কর। সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 4টে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 4টে অঙ্গ। কয়টা? এই 4টের একটা যদি খারাপ হয় তুই মারা যাবি তাড়াতাড়ি। আর সত্যি তাই, 4টে অঙ্গ আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ, 4টের একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মারা যাবেন আপনি, আমি মারা যাবই যাবো 100%। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ব্রেন। কি বললো? ব্রেন। তুই ব্রেনটাকে ঠিক রাখ, ব্রেনটাকে হেফাজত কর, খুব বড় নিয়ামত রে এটা। এই ব্রেনের শিরাগুলো খুব সূক্ষ্ম, একটা শিরা যদি ফেটে যায় স্ট্রোক করে যাবি। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তো দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কি? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা ব্লক যাতে না হয় সে চেষ্টা কর। 3 নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো লিভার। লিভার, লিভার, এই ফ্যাটি লিভার হয় বেশিরভাগ, লিভারে চর্বি জমে, আর লিভারে চর্বি জমে হজম হতে না পারলে লিভারে আলসার হয়, ঘা হয়, আর লিভারে ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। 3টে। 4 নাম্বার হলো গুরুত্বপূর্ণ জিনিস তো দেহের মধ্যে আমি তৈরি করেছি, সেটা হলো কি? কিডনি। কি বললাম বাপ? কিডনি। কিডনিটাকে ঠিক রাখার জন্য তোর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। তুই তো সারাদিনে তো 6 লিটার পানি খাওয়ার দরকার, তুই তো খাস তো 3 গ্লাস। কিছু বুঝতে পারছেন না? তোর ডাক্তার বলছে সারাদিনে 6 লিটার পানি খেতে হবে, তা তুই তো খাস তো মাত্র 4 গ্লাস, তা তোর কিডনি খারাপ হবে না হবে কেন? কিডনিতে পাথর জমছে, ডায়ালিসিস করতে হচ্ছে, জীবন শেষ। বাপেরা, সৃষ্টিকর্তা আরো বলছে তোকে আমি তৈরি করলাম কিভাবে? হ্যাঁ হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান বক্তব্যটাকে ফলো করুন। এখন আমি বিভিন্ন ধর্মের সর্বধর্মের সমন্বয়ে কথা বলছি, এরপরে কোরআনের আলোচনায় যাব। সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে? দেখ, তোর বাপের 4টে অঙ্গ। কয়টা কয়টা কয়টা? বাপের কটা অঙ্গ? তোর বাপের 4টে অঙ্গ, তোর মায়ের 4টে অঙ্গ, তাহলে কত হলো? 8টা। আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছি 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি। ধরে বলো। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া সন্তান কিনা প্রমাণ পাবেন। আপনি আপনার সন্তানকে সামনে দাঁড় করিয়ে দেখে নেবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আর ওই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত 4টে অঙ্গ বাপের সঙ্গে মিলবে, আর মায়ের 4টে অঙ্গ বাপের সঙ্গে মিলবেই মিলবে, এই বাচ্চার সঙ্গে মিলবেই মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আর সৃষ্টিকর্তা দেয় 5টা, পঞ্চ ইন্দ্রিয়। ব্যাস। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করেছি। আচ্ছা বাপেরা, আপনাদের চোখে আমি একজন পুরুষ তো
বলেন না বাবা, পুরুষ। আর আমার চোখে আপনারা প্রত্যেকেই পুরুষ, আপনারাও পুরুষ, আমিও পুরুষ। সৃষ্টিকর্তা বলছেন সবাই পুরুষ, কিন্তু তিনটে জিনিসের পার্থক্য। আপনার তিনটে জিনিস আলাদা সৃষ্টিকর্তা করেছেন, আর আমার তিনটে জিনিস আলাদা। কি? এক নাম্বার, সৃষ্টিকর্তা বলছেন তোর ব্লাডটা আলাদা। সুবহানাল্লাহ বলা গেল না? ব্লাডটা আলাদা। আমার ও পজিটিভ, এনার বি পজিটিভ, এনার এ মাইনাস, এ মাইনাস, ওর ও মাইনাস, তার এ বি প্লাস, ওর ও বি মাইনাস। ঠিক না বেটি? এক নাম্বার, ব্লাডটা আমি আলাদা করেছি। কিসের ব্লাড দিয়ে মারামারি করিস? রক্ত নিয়ে মারামারি করিস? কিসের অহংকার? রক্তের অহংকার দেখাস? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন আজকে যে সূরা তাফসীর করব, যে সূরাটার তাফসীর হবে আজকে, ওই সূরাটার শেষে আয়াত করতে তাফসীর করতে করতে আজকে আলোচনা হবে। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে বাবা। আমি বাবা বাস্তব কথা বলি, আমি এই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই। আমি আমার জীবনে কোনোদিন এই ঘন্টা ধরে ওয়াজ করিনি। এই 29 বছর জলসা জীবনে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। 3-4 ঘন্টা যা আলোচনা হবে হবে ইনশাআল্লাহ, একটা সূরার আলোচনা হবে, দ্যাটস এনাফ। তো আমার বাপেরা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন, অনুরোধ করে বলছি। আল্লাহর কোরআন, নবীর হাদিস, এখন বাস্তব থেকে সামাজিক কিছু কথাবার্তা আমি বলছি, একটু মাথায় রাখুন। এক নাম্বার হলো ব্লাড, তোর ব্লাডটা আলাদা। দুই নাম্বার কি আলাদা জানেন? প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন। 2 নাম্বার কি আলাদা? আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? বলেন বলেন। কারণ মনে পড়ছে না? আরে বাবা, সংক্ষেপে উদাহরণ দিচ্ছি। আমি ধরুন এই ব্যক্তিকে খুন করে পালালাম, আপনাদের মাটিয়া থানার পুলিশ আমাকে চেনে না, দেখে না, আপনারা কেস করলেন আমার বিরুদ্ধে। মাটিয়া থানার ওসি করবে কি? আমার বাড়িতে যাবে, আমার আধার কার্ডটা নেবে, আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে। এবার প্রথমে আমার যদি খুঁজে বের করে, সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টটা চেক করবে, তাই তো নাকি? যদি মিলে যায় আমাকে অ্যারেস্ট করবে, তাই তো নাকি? এখন ধরুন আমি এই মৌলানা সাহেবকে খুন করে 2 মাস পালিয়েছি, গিয়ে 2টো হাতের কবজি থেকে কেটে দিয়েছি, 2টো হাতের কবজি থেকে বাদ দিয়ে দিয়েছি। কি করে চিনবে? তবুও আল্লাহ বলছে, তবুও তো ধরা যাবে। কি? কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে আমি কি আল্লাহ তোর 2টো চোখ দান করি নাই? এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, আমি কি তোর 2টো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনিকে আইডেন্টিফাই করা হয়, ফিঙ্গারপ্রিন্ট যদি না পাওয়া যায়, প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছেন। আধার কার্ড যখন করেছিলেন আপনার আধার কার্ড, তখন অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান? বলেছিল না? তা চোখটা চাইতে কেন বলেছিল? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে পৃথিবীর জমিনে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন। সৃষ্টিকর্তা বলছে ওই জিনিসটা দেখ, চোখ নিয়ে একবার চিন্তা কর, আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। 2টো হলো, 1 নাম্বার ব্লাড, 2 নাম্বার কি? চোখের রেটিনা। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। কোরআনে বল, কোরআনে আছে আয়া সাবুলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরার নাম সূরা কিয়ামা, আয়াত নাম্বার 4-5। সূরার নাম সূরা কিয়ামা, 29 নম্বর পারা। কোরআন বলছে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোরা যেন কোনোদিন মনে মনে চিন্তা করবি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা মনে হয় আমাদের তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না।
এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3টে হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছে বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করলাম, এবার আমাকে ডাকবি কেন? আমার পরিচয়টা তোরা জেনে নে। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কয়টি? 1 নাম্বার তিনি বলছেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা আল্লাহকে বললেন, ওগো সৃষ্টিকর্তা তোমার পরিচয় জানতে চাই এরা। সৃষ্টিকর্তা নিজেই বলে দিলেন ডাইরেক্ট, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহুস সামাদ। সৃষ্টিকর্তা আল্লাহ বেনিয়াজ, অমুখপেক্ষী, তিনি কারোর মুখপেক্ষী নন। 3 নাম্বার তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন সৃষ্টিকর্তা হলেন একক, এটা আপনার যেন মাথায় থাকে। এরপরে সৃষ্টিকর্তা নিজেই বলছে পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীর জমিনে আমি যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠিয়েছি, গাইডার পাঠিয়েছি। পৃথিবীতে মোট 104টা গাইড বুক পাঠিয়েছি। কত 104টা গাইড বুক পাঠিয়েছি। তার মধ্যে 100টা হলো ছোট ছোট আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? 1 নাম্বার ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীকে পাঠিয়েছিলাম, মুসা বলে নবীকে পাঠিয়েছি। তার সঙ্গে একটা গাইড বুক দিয়েছিলাম, গাইড বুকটার নাম হলো তাওরাত, যার খণ্ড হলো পারা হলো 1000। কত 1000 পারা তাওরাত। সৃষ্টিকর্তা বলছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি, এই পৃথিবীতে আমি একটা নবী রসুল পাঠালাম, নবী পাঠালাম, তার সঙ্গে একটা গাইড বুক পাঠালাম। গাইডার আর গাইড বুক দুটো দিয়েছি। গাইডারটার নাম হলো দাউদ নবী, গাইড বুকটার নাম হলো জবুর কেতাব, যেটা হলো 150 খণ্ড বা 150 পারা। কত এগুলো মাথায় রাখুন। 3 নাম্বার হলো পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি, একটা গাইড বুক পাঠালাম, গাইডার পাঠালাম। গাইড বুকটার নাম হলো ইনজিল কেতাব, যার খণ্ড হলো 27 বা 27 পারা। আর গাইডারটার নাম হলো ঈসা নবী। সর্বশেষে আমি করলাম কি, পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য সর্বশেষে একটি কিতাব পাঠালাম, গাইড বুক পাঠালাম, আর গাইডারকে সঙ্গে দিয়ে পাঠালাম। গাইডারটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গাইড বুকটার নাম হলো দি হোলি কোরআন। পৃথিবীর সমস্ত জিনিস, সমস্ত কথাবার্তা, সমস্ত গবেষণা সবকিছু আমি এই গাইড বুকের ভিতরে দিয়েছি। তুই একবার মাথা মেরে মেরে চিন্তা করে করে বের কর, আমি আল্লাহ তোর গবেষণায় রহমত নাজিল করব। আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি, আমরা কোরআন কিনে গবেষণা করিনি। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা মুসলমানরা কি করলাম?
মুসলমানদের মধ্যে আমরা করলাম কি, কোরআনকে নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমরা করলাম কি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ধর্মের ভেতরে আর মারামারি করবেন না। ধর্মের ভেতরে মারামারি না করে একটু কোরআন নিয়ে গবেষণা করি চলুন। আজকের বেশ কিছু শিক্ষণীয় কথা আজকের আছে। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির পরিচয় আপনাদেরকে দিচ্ছি। কোরআনের ভিতরে এখন যাইনি, তার আগে আমি ঘরের ভিতটা বেঁধে নিই, তারপরে বিল্ডিংটা করতে সুবিধা হবে। শুনে নিন। এবার আসছি আমাদের যিনি